দেখুন, জ্যোতিষশাস্ত্রে কিছু দোষ পাওয়া যায়, যার মধ্যে সবথেকে যেটা বেশি মাথা ব্যথার কারণ হয় সেটা হচ্ছে মাঙ্গলিক দোষ। এই মাঙ্গলিক দোষ নিয়ে জ্যোতিষশাস্ত্রে যেরকম একাধিক মতবাদ রয়েছে, সেরকম জ্যোতিষীরাও কিন্তু অনেক রকমভাবে আমাদের বিভ্রান্ত করে থাকে। সবসময় মাঙ্গলিক দোষ মানেই যে একটা বিরাট কিছু ভয়ের ব্যাপার, জীবনে বিরাট কিছু ক্ষয়ক্ষতি হয়ে যাবে, লাইফ পার্টনারের মৃত্যু হয়ে যাবে, জীবনে তার কোনো আয় উন্নতি ঘটবে না, ইত্যাদি ইত্যাদি কথাগুলো কিন্তু আমরা শুনে থাকি। কিন্তু প্রকৃতপক্ষে তা কখনোই হয় না। এবং মাঙ্গলিক কখন হয়, কী জন্য হয়, সেটা অনেকে না জেনেও মাঙ্গলিক শব্দটি প্রয়োগ করে ফেলে। মাঙ্গলিক কিভাবে আপনারা বুঝবেন, তারই আলোচনায় আমি প্রদ্যুৎ শাস্ত্রী আপনাদের সকলকে আমার প্রণাম এবং ভালোবাসা। আমার অ্যাস্ট্রো এডুকেশন প্রদ্যুৎ এই চ্যানেলে আপনাদের সকলকে ওয়েলকাম। এবং সেই সঙ্গে একটি ছোট্ট অনুরোধ, আপনারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, কারণ মাঙ্গলিকের বিভিন্ন যে পর্যায়গুলো রয়েছে, একের পর এক পর্যায়গুলো খুব ছোটো ছোটো করে আমি একের পর এক আপনাদের সামনে উপস্থাপন করব। একটি ভিডিওর মাধ্যমে সম্ভব নয়, তাই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, যাতে সবার আগে মাঙ্গলিকের যে সমস্যাগুলো রয়েছে কোনো রকম বিনা খরচায় আপনি যদি ঘরে বসে সেই প্রতিকারগুলো করতে পারেন। প্রথমে বলুন, মাঙ্গলিক জন্মছকে আপনি কখন বুঝতে পারবেন। দেখুন, আমাদের জন্মছকে 12টা রাশি বা 12টা লগ্ন থাকে। এই 12টা রাশি বা 12টা লগ্ন যেখানে আমরা বললাম, আমরা এখান থেকে লগ্ন থেকে আমরা এক গণনা শুরু করি, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এই 12টা ঘর। এই 12টা ঘরের মধ্যে যদি মঙ্গল নামে একটি গ্রহ, সেই মঙ্গল যদি আপনার, বা মার্স যাকে ইংলিশে বলা হয়, সে যদি আপনার 1 নাম্বার ঘর অর্থাৎ লগ্নে থাকে, 4 নাম্বার ঘর অর্থাৎ চতুর্থে থাকে, 7 নাম্বার ঘর অর্থাৎ সপ্তমে থাকে, 8 নাম্বার ঘর অর্থাৎ অষ্টমে থাকে, এবং 12 নাম্বার ঘর অর্থাৎ দ্বাদশে থাকে, সমস্তটাই কিন্তু লগ্ন সাপেক্ষে, তাহলে খুব সহজেই বুঝে যাবেন আপনি মাঙ্গলিক। এটা না থাকলে আপনাকে বলে দিল মাঙ্গলিক, কখনোই সেটা মাঙ্গলিক হবে না। কেননা মাঙ্গলিক নিয়ে অযথা কিন্তু ভয় ভীতি তৈরি করা হয়, এবং খুব সহজেই এই সমস্যা থেকে বা এই মাঙ্গলিক দোষের প্রতিকার করা যায়। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরের ভিডিওতে আমি আপনাদের কাছে বলবো কিভাবে আপনি এখান থেকে রেহাই পাবেন।